وباطنا ورضي لنا الإسلام دينا. يقول تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، يقول جل شأنه في القرآن الكريم: وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وفي رواية: وليس وراء ذلك حبة خردل من الإيمان. رواه مسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, একটানা বৃষ্টি বর্ষণ হচ্ছে, বারিধারা বৃষ্টি পানি, এটি আল্লাহর রহমত। এর চেয়েও বড় কথা হলো, যখন বৃষ্টি হয় তখন বান্দার দোয়া কবুল হয়। আমরা কি এই যে একটানা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে মনের আকুতি, মনের মিনতি, চাওয়া পাওয়া, কামনা ভাষণা, দোয়াগুলো একটিবারও কায়মনোবক্ষে আল্লাহর কাছে তুলে ধরেছি? বৃষ্টি কি সমস্যা মনে করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিমাণ করেন কোথায় কতটুকু বৃষ্টি লাগবে। বৃষ্টি আমাদের খুব দরকার। অনেক সময় আমাদের নিজের কারণে সমস্যা তৈরি হয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের নিজের কারণে তোমাদের উপর মুসিবত আসে। শহরগুলো আপনি যখন অপরিকল্পিত অথবা ওই তথাকথিত প্ল্যানের মাধ্যমে খাল নালা ড্রেন সব বন্ধ করে দিয়ে আপনি যখন অপরিকল্পিত নগরায়ন করেছেন, তখন তো পানি নিষ্কাশনের জায়গা নেই। বিশ্বের উন্নত কান্ট্রিতে আপনি আপনার নিজস্ব একটা গাছের চারা কাটবেন, সরকার থেকে প্ল্যান করে তারপরে কাটতে হবে। আপনার বাড়ির ভিটাটা সমান করার জন্য এক সাইডে উঁচা আর চার সাইড নিচে আছে, সমান করে ফেলবেন। যিনি আপনি এটা পারছেন না, বিশ্বাস না হলে আপনি সুইজারল্যান্ড উন্নত কান্ট্রি, আমি সেগুলি জেনে বুঝে দেখে তারপরে বলছি, গিয়ে দেখেন বাড়ির অর্ধেক মানে 3 ফিট উঁচা আর মাঝখানের অর্ধেক আর 3 ফিট নিচা, তারপর একটা আরও 3 ফিট নিচা। এইভাবেই করতে হবে। আপনি প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারেন না। আলহামদুলিল্লাহ আমরা আবার পারি নাকি, খালও বন্ধ করে দিতে পারি। নালা যা ছিল, টাকা হলে সব হয়। এই যে অপরিকল্পিত নগরায়ন, এটা তো আল্লাহ করতে বলেন নাই। হ্যাঁ, আমরা আপনি করার কারণে বিপদ হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, এটা তো আমার আলোচ্য বিষয় না, তবু বলছি বৃষ্টি আল্লাহর রহমত। এটা বেশি বৃষ্টি হচ্ছে, মানুষ জলাবদ্ধ হয়ে যাচ্ছে, এটা আমার আপনার কারণে। কিন্তু বৃষ্টি যে রহমতই থাকবে,
এটা সাংঘাতিক দরকার। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছেন, আর না হইলে যদি মরুভূমির মতো অবস্থা হইতো তাহলে কি হইতো? না খেয়ে মরতে হতো। তেল তো নাই, গ্যাস তো নাই, আর যদি থাকে সেটা আমার আপনার তোলার কোনো ক্ষমতা নাই। এটা অন্য খান থেকে উঠানো হবে, পরে আমাদের কাছে ডাবল দামে বিক্রি করা হবে। একদম সত্য কথা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিচ্ছেন, কৃষক ভাইয়েরা খাটাখাটি করছে, আমাদের ছোট্ট বোনেরা, বাতিজিরা, বাগনিরা খাটাখাটি করছে, ফরেন রেমিটেন্স আসছে, আর আমার আপনার বাগিনা, ভাতিজা, ছেলেরা তারা বাহিরে চামড়া পুরায় খাটাখাটি করছে, ফরেন রেমিটেন্স আসছে, আর আমরা চুরি করছি। আমরা তো ওই জাতি। হ্যাঁ, আল্লাহ আমাদের কল্যাণ করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। হাদিরিন মজলিস, একটি বার হলেও বৃষ্টির সময় বাহিরের দিকে তাকায়া, ও আরশের অধিপতি, তুমি বৃষ্টি দিচ্ছ, এত বৃষ্টি দিতে পারো, আমার 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 হৃদয়ের ভিতরে তুমি কি তোমার রহমতের একটু ছিটা দিতে পারো না? আমার মনের কালিমাগুলো কি তুমি দূর করে দিতে পারো না? আল্লাহর কাছে যেন আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম দুরুস ওয়া ইবার মিন আশুরা, আশুরার কিছু শিক্ষা নিয়ে। 30টা পয়েন্ট নোট ডাউন করেছি, আর বাড়াই নেই। গত সপ্তাহে 10টা আলোচনা করেছি, আজকে 20টা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আবার আমাদের পূর্বের আলোচিত বিষয়ে যেতে চাই। সর্বোপরি জিস্ট, প্রতি জুমায় যা আলোচনা করি, রমাদান, হজ, আশুরা, শাবান, সারা বছরব্যাপী যে আলোচনা হয়, সবটার একটাই টার্গেট সম্মানিত ভাইয়েরা, সেটা হলো আমার আপনার দুনিয়ার কি বলে সীমাহীন ভালোবাসা, আর হইল অদম্য আকর্ষণ কমিয়ে আখিরাতের প্রতি একটু টান, একটু ভালোবাসা, একটু আমল বাড়িয়ে প্রকৃত নাজাত, মুক্তির জন্য আর আখিরাতের জন্য, জান্নাতের জন্য একটু সচেষ্ট হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে বুঝদেন। আমাদের একটা সমস্যা আছে, এটা আমাদের সবার মধ্যে আছে। আমরা ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা অনেক সময় অনেক বেশি লাগালাগি, অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলি। বিশেষ করে আমাদের এই বেঙ্গলি নেশন এর মধ্যে আমাদের অনেক ভালো গুণাগুণ আছে, তবে কিছু খারাপ গুণাগুণও আছে। বহু জাতি আপনি দেখবেন বিষয় অন্য দেশের, তারা এটা নিয়ে মাতামাতিতে নাই। আজীব হলাম, ব্রাজিল খেলায় হারছে, সেই জন্য একজন শুনলাম আত্মহত্যা করছে, সে আবার 2টার বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না লিল্লাহ। ছি, ধিক্কার। মারা যাওয়ার পরে দোয়া করবো আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এটা কোন ধরনের মৃত্যু? হ্যাঁ, আত্মহত্যারও তো একটা সীমারেখা আছে। খেলা হচ্ছে আর্জেন্টিনা মিশরে, লাফালাফি আপনি এখানে কেন করেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত করে ডাকেন, প্রথম আকাশে চলে আসলেন, এসে ডাকছেন, বান্দা তোমার দরকারে আমি এসেছি। হালমিন মুস্তারজিকিন ফারজুকা, রিজিক তলবকারী, রিজিকের জন্য তো পাগল পারা হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে যান না, আমি বের হই না, আমরা প্রত্যেকেই। আল্লাহ ডাকছেন, আরে বেটা, তোর রিজিক তো তোর অফিসের মধ্যে না, তোর গার্মেন্টসের মধ্যে না, তোর ইন্ডাস্ট্রির মধ্যে না, মাথার গাম পায়ে ফেলার মধ্যে না। রিজিক কোথায়? কোরআনের আয়াত শোনেন, কোরআনের আয়াত শোনেন, কোরআন আয়াতটা শোনেন, আপনি অর্থ করবেন। আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ওয়াফিস সামা, সামা মানে কি? জমিন, আকাশ। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজকুকুম তোমাদের রিজিক, রিজকুকা তোমার রিজিক। হ্যাঁ, অফিস সামাই রিজকুকুম, আকাশে উপরে রয়েছে তোমার রিজিকের ফয়সালা। ওমা তুআদুন, বারবার তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়, যে জান্নাতের কথা বলা হয়, নিচে না, ওইটা উপরে। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন রাতে? শেষ রাতে, যখন মানুষ ঘুমিয়ে অনেক সময় টায়ার্ড হয়ে যায়, বিশেষ করে শীতকালে রাত্র যখন একটু বড় থাকে, অথবা বিশেষ করে যারা এটা বুঝে, দিনও বুঝে দুনিয়াও বুঝে। আর আমরা এমন এক নাদান, না বুঝি দিন, না বুঝি দুনিয়া। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, ম্যাক্সিমাম হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ম্যাক্সিমাম আমরা এটা বানায় নিচ্ছি, ম্যাক্সিমাম হলদি রসুন অ্যান্ড পেঁয়াজ। হ্যাঁ, না, তাড়াতাড়ি ঘুমাইলে এটা আপনার শারীরিক ফায়দা। যেই রোগের জন্য টাকা দিতে হয়, কষ্ট পেতে হয়, এই রোগগুলি দানা বাঁধে যখন আমরা দেরিতে ঘুমাই। যারা আর্লিয়ার ঘুমিয়ে যায়, তাদের শেষ সাথে এমনি ঘুমটা ভেঙে যায়। আর ওই মুহূর্তে আল্লাহ ডাকছেন, ঘুমাইছো? ব্রেনটা একটু ভালো হয়েছে, শরীরটা একটু আরাম লাগতেছে, উঠো।
চলো তোমার সাথে আমি একটু কথা বলি। যদি আল্লাহর ভালোবাসা সেই কথাগুলো বুঝতেন, আমরা যদি সেগুলি ভাবতাম, একটু যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতাম, কি মজা, কি অমীয় স্বাদ। এটা খুতবা থেকে আলোচনা করে বোঝানোর বিষয় না, এটা আপনাকে প্র্যাকটিক্যাল রিয়েলাইজ করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন। এত করে আল্লাহ ডাকেন, সমস্যাগ্রস্ত, সমস্যা দূর করে দেব, আমিই পারি, তোমরা পারবা না। রিজিকের তঙ্গি, রিজিকের অভাব, রিজিক লাগবে। হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলতে হবে না, মানুষের দ্বারস্থ হতে হবে না, হাত পাততে হবে না, টেনশনের কারণে হার্ট অ্যাটাক করা লাগবে না, ব্রেন স্ট্রোক করা লাগবে না। আমি আল্লাহরে বলো ফয়সালা, আমি আল্লাহ কলম মেরে দেবো, অর্ডার দিয়ে দেবো, রিজিক যে কোন দিক দিয়ে আসবে। আল্লাহ কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসী যদি তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের রিজিকের দ্বার উন্মোচন করে দিতাম। দেনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ অন্যত্র বলছেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, কাউকে বস্তা ভরে রিজিক দেন। বাংলাদেশের অর্থগুলো মোটামুটি আপনি কইতে পারেন যে 1000 মানুষ বাংলাদেশের এরকম, আল্লাহ মনে হয় পুরা রাষ্ট্রের 60%-এর তারা মালিক। আর 9000 মানুষ এরকম যে তারা আরও 30%-এর মালিক। এই 10,000 লোক মিলে পুরো বাংলাদেশের 90% বুক করছে, আর বাকি 10% আমরা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ সেটার মালিক। মোটামুটি, আমার এটা তার জরিপের কথা না, কিছু কম বেশি হইতে পারে, এটা আবসা ধারণা দেওয়া। শত কোটি, হাজার কোটি, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কত আছে, দরকার নাই, তারপরেও খামাখা। তার 14 পুরুষ না, কিয়ামত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছায় আরো 10,000 বছর পরে দেন, তাহলে 10,000 বছর পর্যন্ত ওদের ধারায় যে সন্তানাদি হচ্ছে, একজন বাচ্চা হয়, 1.5 জন বাচ্চা হয়। শিল্পপতিদের বাচ্চা কোনোতেই বেশি হয় না, হ্যাঁ, বড় লোকদের বাচ্চা কোনোতেই বেশি হয় না। ফকির মিসকিন আমাদের মতো কাঙ্গাল যেগুলো, এদের বাচ্চা 4-5টা। এবং কেউ যদি জিজ্ঞাসা করে বাচ্চা কয়টা, কি শরম, আমার বাচ্চা 6টা। হ্যাঁ, আর কি বুক ফলে বলে যে আই এম কাপুরুষ, 1 বাচ্চা 1.5 বাচ্চা। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এক বাচ্চা নিয়ে আবার হাসেন? আল্লাহ মাফ করুন। তো 10,000 বছর পরে কিয়ামত হইলেও তার এই রিজিকের চলবে, তবু তিনি কি এক ব্যাধি, এটা একটা ডিজিজ। জার্মান ভাষা বলে ক্রাঙ্কহাইট। এটা একটা একটা ডিজিজ, যে এরপরেও রাষ্ট্র খালি করা, ব্যাংক খালি করা, চুরি করা, চামারি করা, ঋণ খেলাপি করা, আরো করা, আরো প্ল্যান করা। দেড় ঠ্যাং কবরে চলে গেছে, তারপরে এখন ওনার দুনিয়ার প্ল্যান শেষ হয় না। কি রে ভাই, হইলটা কি? আল্লাহ মাফ করুক। হাদরের মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ প্রতিদিন ডাকেন, বান্দা তোমার প্রয়োজন মিটাই দেব, তোমার সমস্যা দূর করে দেব, তোমার রিজিক বাড়ায় দেব। দেখো না, তোমার মতো ফকির ছিল, ফকিরের বাদাম বিক্রি করতো, প্লাস্টিক সামগ্রী এরকম বিক্রি করে বেড়াইতো, হ্যাঁ, বুট বিক্রি করতো, চানাচুর বিক্রি করতো, মুড়ি বিক্রি করতো, লুঙ্গি কাঁধে নিয়ে ঘুরতো, গামছা কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতো। উদাহরণ দিচ্ছে এগুলো। অনেক বড় লোকের আছেন, তারা এটা স্বীকার করেন যে আমি এরকম ছিলাম। হ্যাঁ, এটাও একটা শুকরিয়া। আবার অনেক আছে ভুলে যায়, কারণের মতো বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। হ্যাঁ, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা এরকম যে ওরে তো রিজিক আমিই দিছি বস্তা বইরা, তা তোরে দিতে পারি না আমি। আমাদের দরকার আছে, আমার রিজিকের দরকার, আপনার রিজিকের দরকার। সমস্যাগ্রস্ত, নার্ভ ফেটে যাচ্ছে, হ্যাঁ, রগগুলো ছিঁড়ে যাচ্ছে, টেনশনে মাথা ভু ভু করছে, ঘুম আসছে না, তাহাজ্জুদ পড়তে পারি না। হ্যাঁ, ফজরের সূর্য ওঠার একটু আগে উঠা, ফজর সালাতটা পড়া না, এটা সম্ভব না, পারি না। তাইলে একটা না, এখন বিশ্বকাপ খেলা আপনার সারা রাত জেগে দেখেন কেন? আল্লাহ যদি কিয়ামতের দিন ধরেন, আমার চাইতে বেশি ভালোবাসা কি তোর আর্জেন্টিনা ব্রাজিলের জন্য, আর ফিফা আর ফুফা, এই ফিফা ফুফা নিয়ে তোর এত এত ভালোবাসা, আমার ভালোবাসাটা কোথায়? হ্যাঁ, দেখছেন তো, বিশ্ব মানি দুর্নীতি, হ্যাঁ, দুনিয়া মানেই ছক্কা পাঞ্জা। আল্লাহ মাফ করো, ওইগুলো আমার আপনার দরকার নাই। হ্যাঁ, খেলা না দেখলে কি হয়? কিছুই হয় না। আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য ভালো আছে, কোনো সমস্যা হচ্ছে না। হাদরের মজলিস, সম্মানিত ভাইয়েরা, আসুন, বৃষ্টি হচ্ছে, আল্লাহর কাছে একটু দোয়া করি, তাহাজ্জুদ একটু হাজিরা দেই। হ্যাঁ, আর হইল ওই যে বিশ্বকাপ, ফিফা, ওয়ার্ল্ড কাপ, এটা সেটা, বল খেলা, আরও মুখ দিনে এগুলি বাদ দেন।
খেলাধুলার মাসালা তো টিভি থেকে প্রশ্নোত্তর মধ্যে আমরাই উত্তর দিই। বলেছি মানুষের জন্য ফুটবল খেলা জায়েজ আছে, শর্ত মেনটেন করে অল্প সময়ের জন্য খেলাধুলা করা, তার নিয়তের উপরে। এটা নিয়ত হবে ফর ফিজিক্যাল সাউন্ড হেলথ, এটা হবে তার টার্গেট। কারণ নবীজির হাদিস অনুযায়ী এটা দলিল, নি'মাতানি মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ উদাসীন। তার মধ্যে একটা নিয়ামত হলো আসিহা, সুস্থতা। তো মানুষ যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করে, বিশেষ করে আমরা শহরে মানুষ যারা আছি, রোগব্যাধি আমাদেরকে এত ধরে কেন? আপনি নিয়মিত ফিজিক্যাল ওয়ার্ক করে দেখেন, আপনার গায়ে চর্বি দানাই বাঁধবে না, রোগ দানা বাঁধবে না। তো সেই জন্য এই টার্গেট নিয়ে যেহেতু হয়ে ওঠে না, আমার শহরে আমি এখন কোথায় হাল চাষ করবো? এই মাঠের মধ্যে হাল জুড়বো আমি? হ্যাঁ, আমার বিল্ডিংয়ের মধ্যে দেখে আমি হাল জুড়বো? ওই ব্যবস্থা তো নাই। কোদাল কাম করবো এখানে, ওইটা নাই। তা ফলে ফিজিক্যাল এর জন্য সকালবেলা একটু মাঠে গিয়ে একটু ফুটবল খেললেন, দৌড়দৌড়ি করলেন ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, সেটা আধা ঘন্টা, 40 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা, এরকম হতে পারে। কিন্তু কোনোভাবেই যেই খেলাটা কি জানি বলে ওয়ান ডে ম্যাচ লাইট, হ্যাঁ, ওয়ান ডে ম্যাচ, হ্যাঁ, যেটা বলে ওয়ান ডে ম্যাচ টোটাল হারাম। 100% শর্ত মেনটেন করে করলো টোটাল হারাম। ওয়ান ডে ম্যাচ, সময়ের মালিক আপনি একটা দিন ম্যাচের পিছনে 3 দিন পর্যন্ত সিদ্ধান্ত হয় না, সারাদিন খেলা লাগে। একবার খেলা শেষ হলে নিশ্চিত হয় না। এটা ক্রিকেট খেলা টোটাল বাতিল। তো এই ধরনের যে সমস্ত খেলা শর্ত মেনটেন করে করা হয় সেগুলি বৈধ। কিন্তু আপনি ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত জেগে খেলা দেখবেন, ওই ধরনের খেলা হালকা দেখা, সেটাও জায়েজ। ঈদের দিনে নবীজির মসজিদে নবীতে হাবাসীর লোকজন লাইটে বেরি খেলাধুলা করছেন, নবীজি নিজে অবলোকন করেছেন। মা আয়েশা নবীজির কাঁধের মধ্যে থুতনি রেখে তিনিও দেখছেন। হ্যাঁ, তাইলে ওইটা কি প্রতিদিন মসজিদে খেলাধুলার জন্য? নবীজি কি সেটা করছেন? ঈদের দিন আনন্দের দিন আলাদা, খেলাধুলাকে সারাক্ষণ, খেলাধুলাকে রাত জেগে 2টা-3টার সময়। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন। ছেলেমেয়েদেরকে একটু বলতেও পারবেন না, একটু বারণও করতে পারবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন, আমার টাইম আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আজকে 20টা পয়েন্ট শেষ করবো ইনশাল্লাহ। দুরুস ওয়া ইবার মিন আশুরা শিক্ষা, একটাই টার্গেট। এই যতক্ষণ যা কথা বললাম, দুনিয়ার এই সমস্ত ছলছাতুরি এগুলি কমানো, আখিরাতের জন্য একটু আমল হওয়া। আসুন পরস্পর কাদা ছোড়াছড়ি না করি, মিলেমিশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে সবাইকে, যারা একটা নামাজও পড়ে না, সবাই মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিলে সবচেয়ে বেশি খুশি আমরা। বিশ্বাস করেন, একটা কাফের শাস্তিও যদি আপনি দেখেন, চোখের পানি ছেড়ে দেবেন। আহারে, এত কষ্ট। সে মানুষ তো মানুষ লাগবে না। একটা কুকুরের যদি নির্মম মানে একটা পরিণতি দেখেন, গাড়ির নিচে পড়ছে, মারা যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন আপনার নিজের কাছেই খারাপ লাগবে। একটা বিড়াল যদি দেখেন অনেক গভীরে পড়ে গেছে, উঠতে পারছে না, চেষ্টা করছে, আপনি হাসবেন, আপনি বলবেন আমি জাপ দিয়ে উঠে এটা রক্ষা করবো, মানুষ হইলে আর কি। তো সেইখানে কিয়ামতের দিন আল্লাহ যারা নাকি কপাল পোড়া, তাদেরকে যে শাস্তি দিবেন কল্পনা করতে পারেন? সেই জন্য আমরা এইটাই চাই, ও ভাই, আমি আপনার বিরোধী নই, আপনি আমার বিরোধী নেই। খামাখা আমরা মাঝে মধ্যে কাদা ছোড়াছড়ি করে, আসুন কাদা ছোড়াছড়ি বাদ দিই, জান্নাতের পথে হাঁটি, কেউ কারো পিছনে না। নবীজি নিষেধ করেছেন, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কেউ কারো পিছনে লেগো না। একেবারে খামাখা কোনো একটা বিশাল দল, তার পিছনে আপনি লাগবেন কেন? কোন দলের ভালো কাজ নাই। সমর্থন করবেন কোনটাকে জানেন? মূলনীতি হবে। আল্লাহ কি আপনাকে এই দিক নির্দেশনা দেন নাই? আল্লাহ বলছেন ওয়াল হাক্কু আহাক্কু আইয়ুত্তাবা, যেটা হক তুমি সেটা কি করবা? অনুসরণ করো। আমার বাবা যদি না হক করেন, সেটা কি হক হয়ে যাবে? আর আমার শত্রু যদি তাহাজ্জুদ করে, সেটা কি গুনাহ হবে? হবে না। অতএব মূলনীতি যেন এটা না হয় যে আমি ওইটার বিরোধী, এই দলের বিরোধী, না, এইটা মূলনীতি হইতে পারবে না। যদি আমার মূলনীতি হয়, এটা আমার ভুল। যদি আপনার মূলনীতি, এটা আপনার ভুল। প্রত্যেকের ভালোটার স্বীকৃতি দেওয়া আর খারাপটাকে কৌশলে সুন্দর করে নবীর পদ্ধতি অনুযায়ী সেটার একটু সমালোচনা করা, সেটা কমায় দেওয়া, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। আসুন আশুরা শিক্ষা নিয়ে আমরা 11 নম্বর যে শিক্ষাটা, মাউইযাতুনা ফি কাসাসিল আম্বিয়া, অতীতের নেককার পূর্বপুরুষ, সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, বিশেষ করে নবী রাসূল, তাদের ঘটনা প্রবাহের মধ্যে আমাদের জন্য কি আছে? শিক্ষা। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য তাদের ঘটনা প্রবাহের মধ্যে অনেক অনেক শিক্ষা রয়েছে। তো কোরআনে দেখেন না, আয়াতুল আহকাম 500, আর বাকি 6500 আয়াতের বেশি। বাকি 6000 আয়াত এটা ঘটনা প্রবাহ,
শিক্ষা নেওয়ার জন্য। এমন না যে ঘটনার জন্য ঘটনা, এটা নয়। কারবালায় যা ঘটে গেছে ওইটা কি খালি এইটার জন্যই? ওইটা নিয়ে আপনার ভাবনার চিন্তার কিছুই নাই। হ্যাঁ, কারবালা তো আশুরার দিনে ঘটছে, কিন্তু এর আগেই তো আশুরা। আশুরা তো এর আগের ঘটনা ভাবেন, কারবালার ঘটনাও ভাবেন। সেইখান থেকে যেটা ভালো শিক্ষা সেটা আমাকে আপনাকে নিতে হবে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ঘটনাগুলোর মধ্যে লিউলিল আলবাব, যদি জ্ঞানবান সম্প্রদায় হয়। জ্ঞান নাই কার? একটা লোক বের করার দিকে তার জ্ঞান নাই। বিশ্বাস করেন পাগলেও বুঝে, ছাগলেও বুঝে। হ্যাঁ, বুঝ আছে, কিন্তু আমাদের এটা আল্লাহ যে লিউলিল আলবাব বললেন, এটা কোন উলিল আলবাব? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি সুন্দর করে বলে দিলেন, লা আয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন আছে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য। এবার আল্লাহ দেখা দিলেন জ্ঞানবান কার কয়? যারা নাকি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, যারা টেলিভিশন আবিষ্কার করেছে, রকেট যারা আবিষ্কার করেছে, মরণাস্ত্র এটম বোম যারা আবিষ্কার করেছে, ব্রেন লেগেছে, কিন্তু এদেরকে কোরআনের ভাষায় উলিল আলবাব বলা হয় নাই। উলিল আলবাব বলা হয়েছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায়, চলন্ত অবস্থায়, উপবিষ্ট অবস্থায়, শায়িত অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর কথা ভাবে। ওয়া ইয়াতাফাক্কারুনা, আর চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল নভূমণ্ডলের সৃষ্টিগুলো নিয়ে যারা চিন্তা করে, সুবহানাল্লাহ, এদেরকে আল্লাহ বুদ্ধিমান স্বীকৃতি দিয়েছেন। এখন আল্লাহ সৃষ্টিকারী, এবং তিনি বলছেন, আমি কি অন্যটা কোনটা বলতে পারি? আল্লাহ বললেন যারা আখিরাত নিয়ে ভাবে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, শেষে গিয়ে কি বলে? রব্বানা, ও প্রভু হে, মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ, এই বিশাল পর্বতমালা, আর এই যে খাল বিল নদ নালা, আর এই যে তারকারাজি, আসমান জমিন সহ কুল কায়নাতের যা কিছু তুমি সৃষ্টি করেছো, একটাও তুমি অনর্থক সৃষ্টি করো নাই। সাপ আল্লাহ কেন সৃষ্টি করলেন? একদিন আলোচনা করবে এইগুলি নিয়ে। বিষাক্ত জিনিসগুলো আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ যদি বিষাক্ত সর্পগুলো, এই ধরনের প্রাণীগুলো সৃষ্টি না করতেন, আমার আপনার জীবনে এখন বর্তমানে যেই ধারা, এটা কি হয়ে যেত? অনেক আপনার ক্ষতিকর বিষয়গুলো নিতে হতো। সাপের বিষের দাম অনেক আছে, ওই বিষ দিয়ে এমন মেডিসিন তৈরি হয় যেটা আপনার ক্যান্সারের চিকিৎসার জন্য লাগে। যাই হোক, আল্লাহ কোনোটাকে খারাপ জন্য সৃষ্টি করেন। এই ধরনের চিন্তা যেটা, এটাকে চিন্তাশীল বলা হয়েছে, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আর যারা ভাবে, আরো ভাবে কেমনে পুরোটা এলাকা দখল করা যাবে, এই দিক দিয়ে একটা লাইন করা যাবে, আমার টার্গেট এটা, প্রয়োজনে মারবো 100, 1000, 1 লক্ষ, 1 কোটি, কোনো সমস্যা নেই। আপনি ইতিহাস গাইতে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কি নাদান মুসলমানরা যখন এগুলি নিয়ে কথা বলে, তখন থুক দিতে ইচ্ছা করে না। মুসলমানরা যখন এগুলি নিয়ে কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ বিগ্রহ, কয়টা যুদ্ধ বিগ্রহ করে, যতগুলো যুদ্ধ বিগ্রহ করেছিলেন, হ্যাঁ, সেইখানে শুধুমাত্র ওই যে বনি কুরাইজার একটা ঘটনা বাদ দিয়া বাকি সমস্ত যুদ্ধে, বদর, উহুদ সহ মুসলিম অমুসলিম উভয় পক্ষের যতগুলো মানুষ মারা গেছিলেন, তাদের সংখ্যা হলো 428 জন। 428 জন। আর আপনি একটা বোমা মাইরা কতজন মারছেন? বিশ্বের ইতিহাসে মুসলমানরা মানুষ মারছে বেশি, কয়টা মানুষ মারছে? আপনি যাদেরকে সভ্য বলেন, হ্যাঁ, এদের চাইতে বেশি অসভ্য, এদের চাইতে বেশি বর্বর, এদের চাইতে বড় জালেম, এদের চাইতে অমানুষ, এদের চাইতে নেকড়ে, এদের চাইতে হায়ানা, এদের চাইতে হিংস্র প্রাণী আর কাকে বলা যায়? যারা দেশকে দেশ উজাড় করেছে। আফ্রিকার মানুষগুলোকে স্লেভ কারা বানিয়েছিল? মুসলমানরা না? পুরো ভারতবর্ষ কারা দখল করেছিল? এক একজন ভাগ করে নিছে। ফ্রান্স, তুমি ওইদিকে যাও, আমি গেলাম এদিকে, লন্ডন আসছে এদিকে, আরেকজন গেছে ওইদিকে, আরেকজন গেছে ওইদিকে। আফ্রিকা, এশিয়াকে তারা চষে এদেরকে স্লেভ বানায়, এই সমস্ত কাজ তো তারা করেছে। তো যারা এত কিছু বুঝে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বুদ্ধিমান বলেন নাই, কারণ তুমি যা বুঝছো তোমার বুঝের সীমা কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, তারপরে শেষ। সেই জন্য আল্লাহ সেগুলিকে স্বীকৃতি দেন না। তাদের অনেক বুদ্ধি আছে, অনেক কিছু জানে, কিন্তু কি জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিলেন সূরা রুমের মধ্যে, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ বুঝে না, জানে না। বুঝে না, জানে না, কি করলেন? দিনের মানুষ তো অনেক কিছুই বুঝে। এবার আল্লাহ বলেন হ্যাঁ বুঝে, শুনি। ইয়ালামুনা শব্দ শুনেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিকতা, দুনিয়ার চাকচিক্য, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, একেবারে দুনিয়া বুঝায় হেরু, আখিরাতের ক্ষেত্রে জিরু। হ্যাঁ, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এরা আখিরাতের ব্যাপারে গাফিল। এইটাকে বুঝ বলে না। 20টা পয়েন্ট বলবো, একটা নিয়েই তো শেষ করতে পারি নাই, আল্লাহ মাফ করেন। আসেন শেষ করি, বাকি 19টা শেষ করতে হবে। তাহলে এই ঘটনা প্রবাহগুলো নিয়ে ভাবতে হবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, বাসখালি দেখেলেন, এর পিছনে ভাবার আর কিছুই নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, বাধা দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যারা তার একান্তই কাছাকাছি, এত হিতাকাঙ্ক্ষী, যায়েন না, আপনি যায়েন না, কুফার মানুষ, এগুলি খেয়ানতকারী, এগুলি গাদ্দার। গাদ্দার শব্দটা বাংলা না, এটা গাদরুন থেকে আসছে। গাদরুন মানে বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, সেইখান থেকে যে বিশ্বাসঘাতক তাকে বলে গাদের, আর যে বিশ্বাসঘাতকতায় সীমা ছাড়িয়ে যায় তাকে বলা হয় গাদ্দার। হ্যাঁ, গাদ্দার। হ্যাঁ, তোরা গাদ্দার, আপনি সেখানে যায়েন না। আপনার বাবার সাথে তারা গাদ্দারি করেছে আপনার সাথে। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছুর পরেও, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝতেন না? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে হিতাকাঙ্ক্ষী, ওরা যে উল্টাপাল্টা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা এরপরেও কেন গেলেন? এইটা যদি আমরা ভাবি তাহলে একটাই চিন্তা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, একজন সাধারণ মানুষ, তিনি হয়তো এই অন্যায়ের প্রতিবাদ না করতে পারেন, থেমে যেতে পারেন, কিন্তু আমি হলাম আদর্শ, এখনো দুনিয়ার মানুষ আমাকে নবী তো নয়, হোসেইন আর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি মনে করে। আমি যদি একটা গুড মেসেজ অন্যায়ের বিরুদ্ধে, মানে এইভাবে প্রতিবাদ জানাইতে হয়, আমি যদি মেসেজটা না দেই, আজীবন পর্যন্ত মানুষ একটা ধোঁকার মধ্যে থাকবে। হাজার অন্যায় দেখলে চুপ করে থাকবা। হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা মেসেজ দিয়ে গেলেন, তো এই মেসেজটা কেন আমরা নিই না? হ্যাঁ, সবাই চুপ থাকলে হয় না, সবার কাজ কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকে তার তার আঙ্গিকে করবে। একজন খতিব যে আঙ্গিকে কাজ করবে, একজন মুসল্লি সে আঙ্গিকে কাজ করবে না। একজন ডাক্তার যে আঙ্গিকে কাজ করবে, একজন রুগীর কাজ সেটা না। একজন ইঞ্জিনিয়ার যেইভাবে চিন্তা করবে, যিনি নাকি বিল্ডিং বানাচ্ছেন মালিক, তার চিন্তা সেটা না। একজন আর্কিটেক্টের চিন্তা একরকম, আরেকজনের চিন্তা আরেক রকম। এক একজন এক এক জিনিস ভাবতে থাকে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, তাদের ঘটনা প্রবাহে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য কি আছে? শিক্ষা আছে। এটা নিয়ে যদি পুরা খুতবাটা আলোচনা করি, আপনি কি মনে করেন অতিরঞ্জিত হয়ে যাবে? হবে না, বহুত কিছু আছে, বাদ দিলাম। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইভাবেই অতীতের ঘটনা প্রবাহ, পৌরাণিক ঘটনা প্রবাহ, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনটাকে সাজানোর তৌফিক এনায়েত করেন। 12 নম্বর, উজুবুল ইহতিরাজ ওয়াল ইবতিআদ আনিল মুহতাসাত ওয়াল বিদআ ফি হাদাল ইয়াউম, ইয়াউমুল ইবাদা। এই ইবাদতের দিন, আশুরার দিন, ইবাদতের দিন, রোজার দিন, এই দিনে বিদআত, খুরাফাত, ভ্রষ্টতা, আবিষ্কৃত বিষয়, সেগুলি থেকে দূরে থাকা, এটা আরেকটা শিক্ষা। এই দিনে কি কি আবিষ্কার হয়েছে? গত বছর আমি আশুরা নিয়ে আলোচনা করেছি, আমার খুব ভালো মনে আছে এইগুলো, এবং আশুরার যে ইতিহাস, এগুলো অনেক ঘাটাঘাটি করছে। এই জন্য এইবার আমরা ওইদিকে যাইনি, এইবার ধরছি দরুস এবং শিক্ষা। এক এক বছরে এক একটা ধরি। এই বিষয়গুলো কোনো বছরই আশুরা যখন আসবে, আশুরার মূল আলোচনা বাদ দেওয়া সম্ভব নয়, কিন্তু এর সাথে লাগাই যে আনুষঙ্গিক যেগুলি এক্সপান্স করি, এটা এক এক বছর এক একটা। তো এই দিনে কি হয়? দুই দল, আপনারা দেখছেন শিয়ারা কি করে, ওই হাই হুসেন রক্ত প্রবাহিত করা, আগুনের উপর লাফালাফি করা, এই মেহেন্দি দেওয়া যাবে না, এই মাসে বিবাহ শাদী করা যাবে না, যারা আগে বিয়ে করছে অন্য মাসে, কিন্তু এই মাসে স্বামী স্ত্রীর মিলামেশা করা যাবে না, আরো বহুবিধ। আরেক দল এটার উল্টা এটাকে কাউন্টার দেওয়ার জন্য কয় আশুরার দিনে যারা ভালো খাবে, সারা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে ভালো খাদ্য করে দেবেন। আশুরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয়, সারা বছর তার চোখ উঠবে না। এরকম বহুত ফজিলতের কিছু বানাইছে। এরা হলো নামাজ সেবা, একদল হলো শিয়া, আরেক দল হলো নামাজ সেবা সম্প্রদায়, দুই দিকে। আমরা এর একটাও না, আমরা এর মাঝামাঝি। আমরা কোনটা করি? আশুরার দিন ইবাদতের দিন, এই দিন শুকরিয়ার দিন, এই দিন হকের জয় আর বাতিলের ক্ষয়। ফলে এই দিন নবীজি মুসা আলাইহিস সালাম
এরপর আমাদের পূর্বপুরুষরা যারা সহি বনি ইসরায়েল ছিলেন, মুসলিম বনি ইসরায়েল ছিলেন, তারা রোজা রাখতেন। আমরা সেই জন্য কি করি? রোজা রাখি। তারপরেও ইহুদিদের সাথে যেন মিল না হয় সেই জন্য আমরা রোজা রাখি কয়টা? এইটা হলো আমাদের কাজ, বেদাত থেকে দূরে থাকা। 13 নম্বর, ইন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমের ঢিল দেন, এরপরে যখন ধরেন তখন আর ছাড়েন না। আশুরার মধ্যে এইটাই আলোচনায় আসবে, কারণ হলো আশুরার ঘটনা কার মাঝখানে? মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মাঝখানে। ফেরাউন হলো রাষ্ট্রপ্রধান না তো, সে নিজে কি কি দাবি করছে? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড়। কত ক্ষমতাধর! আর ইয়াজিদ কেমন ক্ষমতাধর! তার নির্দেশে অথবা তার জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ শহীদ হয়ে যান, তাকে মেরে ফেলা হয়। মানে ক্ষমতা মানুষকে কতটা অন্ধ, কতটা নরপিশাচে রূপান্তরিত করে, দেখেছেন? হ্যাঁ, তো সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিল দেন। ডিল দিছিলেন তো, ফেরাউনটা কি পর্যন্ত জবাই করতেছে, ডিল দিছেন। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোদেরকে জবাই করবে ছুরি ছাড়া। হ্যাঁ, রহমতের পানি দিয়া তোদেরকে গজবের বিরুদ্ধে ফালাই দিব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন দেখছেন তো। হ্যাঁ, আর ইয়াজিদ একেবারে নাম ঠিকানাও নাই। ইয়াজিদের কথা এখন যদি আমি ইয়াজিদের প্রশংসা শুরু করি, একটা না, ধরেন ইয়াজিদের ভালো তো আছেই, আমি ইয়াজিদের একচেটিয়া খারাপের কথা বলবো না, আবার ইয়াজিদের প্রশংসা যাব না। ধরেন কথার কথা ধরে নেন, আমি যদি ইয়াজিদের খারাপ দিক ছাড়া একটা না শুধু ভালোর দিক বলতে থাকি, তাহলে দেখবেন জুবান মধ্যে মানুষ আর খুদের মধ্যে ফুসে উঠবে। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজিদের শেষ করে দিলেন। হ্যাঁ, আর ফেরাউনরে শেষ করে দিছে। একটা নাম খুঁজে নেন তো সারা বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মানুষ তো কোরআন থেকে নাম রাখে। হ্যাঁ, নাম রাখছে তুকাজিবান। কোরআন আল্লাহ ইয়ালাই রব্বিকুমা তুকাজিবান, অর্থ হয় না, তারপর রাখছে ওইটা, কারণ কোরআনের। তো কোরআনে আল্লাহ এত করে ফেরাউন বললেন, সারা বাংলাদেশে একটা ফেরাউন নাম বের করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিল দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। 14 নম্বর, হুসনুল যন্নি বিল্লাহি ওয়াত তাওয়াক্কুল আলাইহি, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা, এটা শিক্ষা। আর আল্লাহর উপর ভরসা রাখা। কোত্থেকে নিলাম এটা? আল্লাহ কোরআনে বলছেন, وأوحينا إلى فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين। আল্লাহু আকবার। যখন ফেরাউন বাহিনী আর মুসা আলাইহিস সালামের মানুষগুলো মুখোমুখি হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম এসে বললেন, সর্বনাশ, মুসা শেষ, কোথায় নিয়ে আসলা? সামনে সাগর, পিছনে বিশাল বাহিনী। মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি কি ভালো ধারণা দেখেন, আল্লাহর উপর কি ভরসা। মুসা আলাইহিস সালামের উপর জটিল কঠিন মুহূর্তে যখন এতগুলো মানুষের নিরাপত্তা মোটামুটি বাহ্যিকভাবে মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত, নিরাপত্তার দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। বাহ্যিকভাবে যেহেতু তিনি নেতা, যেহেতু তিনি নবী, যেহেতু তিনি তাদেরকে নিয়ে আসছেন, যেহেতু তার কথা এতগুলো মানুষ আসছে, আপনি কি মনে করেন একজন রাষ্ট্রনায়ক, একজন চেয়ারম্যান, এদের কিছু দায় দায়িত্ব নাই? একটা এলাকার প্রধান, তার কি এলাকার দায় দায়িত্ব নাই? আচ্ছা তো। হ্যাঁ, আল্লাহ তো এই জন্য দায়িত্ব সবাইকে দিচ্ছেন না। আল্লাহ যাদেরকে দায়িত্ব দিচ্ছেন খুশি হবেন না, গলার মধ্যে শিকল লাগছে, এতগুলো মানুষের দায় দায়িত্বের হিসাব আপনাকে আদালত আখেরাতে দিতে হবে। যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, 18 কোটি মানুষের সুযোগ সুবিধা ভালো মন্দের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। জান্নাত এত সহজ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। এই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি কি সুন্দর ধারণা, আল্লাহর প্রতি কি ভরসা। তিনি কি বললেন? ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, নেবার, কোশ্চিন কালেও না, তোমরা যেমন মনে করেছো সাগর এবং ফেরাউন বাহিনীর মাঝখানে আল্লাহ আমাদেরকে খালি বিপদে পালাইয়া কচু কাটা করে ফেলবেন, এটা হইতেই পারে না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছেন, সায়াহাদিন, অচিরেই তিনি আমাকে পথ দেখাবেন, নাজাতের পথ দেখিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে ডাক দিলেন, হ্যাঁ, ওয়া আওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহার, মুসা হাতের লাঠিটা দিয়া সাগরের মধ্যে বাড়ি দেন। দেখছেন তো, এইগুলো তো এর আগে আলোচনা করেছি। বাড়ি দেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছেন, হ্যাঁ, ফেরাউন বাহিনী চলে আসছে, ও তো কিছু বাবার দরকার নেই, আল্লাহ আমারে কি কয় ওইটাই আমার শুনতে হবে। অন্য কি হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছে, এত সব কিছু চিন্তা করে আপনি পারবেন?
আপনি পারবেন না। দায়িত্ব কিছু আল্লাহর উপর ছেড়ে দেন না, সবটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কথাই শুনলেন, দিলেন একটা বাড়ি, সুন্দর রেজাল্ট যা হলো দেখছেন। এই তো সব সময় কঠিন মুহূর্ত কার প্রতি ভালো ধারণা থাকতে হবে? আল্লাহর প্রতি সুন্দর চিন্তা থাকতে হবে। ভরসা কার উপর থাকতে হবে? আল্লাহর উপর। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হন। 15 নম্বর, বিল বালা ইউরফাউদ দারাজাত। বিপদ আপদ দিয়ে, পরীক্ষার মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়। জ্বর আসছে, গুনাহ মাফ হবে। টেনশন, গুনাহ মাফ হবে। চিন্তা, গুনাহ মাফ হবে। বিপদে পড়ে গেছেন, গুনাহ মাফ হবে। পিছনের লোকজন লাগছে, গুনাহ মাফ হবে। পরীক্ষায় পড়ে গেছেন, রিজিকের তঙ্গি, গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে। ওই দিক দিয়ে পরীক্ষার সম্মুখীন, আগে অনেক ধনী ছিলেন, এখন সম্পদ কমে গেছে, কেসকাবারি, উল্টা পাল্টা যদি মিথ্যা হয়, আর আপনি যদি অপরাধ করেন, হ্যাঁ, আপনি চুরি করছেন, এখন ধরা খাইছেন, আপনি বললেন যে না, হুজুর কইছে পরীক্ষার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়, এখন আমার মর্যাদা বৃদ্ধি পাবে। একটু পরে বুঝবেন জুতার বাড়ি কারে কয়। হ্যাঁ, ওইগুলির কথা বলিনি। হ্যাঁ, আপনাকে বুঝে শুনে নিতে হবে। তো বিল বালা ইউরফাউদ দারাজাত, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা আসে সেটার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা দিলেন, জান দিয়ে দিলেন, পরিবারের কতজন সদস্য, ছোট্ট বাচ্চা সহ যান চলে গেলেন, কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা, হুসেন রাদিয়াল্লাহু পরিবার, তার স্মরণ চলে যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিলেন, পুড়ে নাই। পরীক্ষা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠলেন। আর এই ধারাই নবীগণ এবং সালেহিনগণ পরীক্ষা দিতেই হবে। নবীজির হাদিস শুনেন, ইন্না, নিশ্চয়ই, ইযমাল জাযাই, ইযম এটা আজিম থেকে আসছে। ইন্না ইযমাল জাযাই, বড় পুরস্কার। ইন্না ইযমাল জাযাই ফি ইযমিল বালা, পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত পরীক্ষা দিয়ে থাকেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আসাদ্দুন নাসি বালাআন, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেন আল আম্বিয়া, নবীর বহুবচন, আল আম্বিয়া, নবীগণ, সুম্মা সালিহুন, এরপর সালেহিনরা। সালেহিনের অর্থ বুঝেন না? নেককার, হ্যাঁ, ভালো মানুষ। সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে যার দিনদারি যেরকম, পরীক্ষা তত বেশি। ডিগ্রির ছাত্র হইলে আপনার যেই পরীক্ষার যেই প্রশ্ন সেই রকম কঠিন। আর যদি ক্লাস 1-এর হয়, কোনো খাতা নাই, একটা কাগজ দেওয়া হয়েছে, এখানে সরাইয়া এইবার একটা শব্দ বানাও, ডেশ দিয়ে দিয়েছে, ম লাগাই দিলে 10, ঠিক আছে। কয়কার কা ল, মাঝখানে একটা খালি একটা শব্দ লাগাও, ঠয়কার ঠা লাগাই দিলেন, কাঁঠাল, আরো 10। দেখছেন না? তা আমার আপনার পরীক্ষাগুলো এরকম ছোটো ছোটো হয়, আর যারা বড় তাদের পরীক্ষাটা বড় হয়। পরীক্ষা যেন আমরা ঘাবড়ে না যাই। পরীক্ষা চাই না, কিন্তু পরীক্ষা চলে আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এর মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়। 16, আন-নাজাতু ওয়াল ফালাহু ফিল ইতাআহ, সফলতা এবং নাজাত এটা আনুগত্যের মধ্যে। আনুগত্য, ইতাআত কাকে বলে? আল্লাহ এবং রসুলের কথা, কোরআন এবং হাদিসের কথা, আদর্শ এবং নীতির কথা, দিনের কথা, উইদাউট এনি কোয়েশ্চেন। হোয়াট, হোয়াই, হাউ, নো। নো, হোয়াই, হাউ নাই। হ্যাঁ, ফার্সিতে বলে চুচেরা, কোনো কি কেন নাই। আল্লাহ বলছেন, বাস এটাই করতে হবে। আল্লাহ বলছেন ছেলেরে জবাই করো, নো প্রশ্ন। আল্লাহ আপনি এটা একটা কথা কইলেন, হ্যাঁ, ছেলেরে কেমনে জবাই করে? হ্যাঁ, অন্য একটা পরীক্ষা দেন না, আরো 10টা পরীক্ষা দিয়ে দেখেন। আল্লাহ এই পরীক্ষাটা বাদ দিয়ে আরো 10টা পরীক্ষা দিয়ে দেখেন না যে আমি ইব্রাহিম কত। এই প্রশ্ন করছিলেন? এই প্রশ্ন করেন নাই। হ্যাঁ, কোনো প্রশ্ন ছাড়া আল্লাহ এবং রসুলের কথা, দিনের কথা মেনে নেওয়ার মধ্যেই সার্থকতা। তো কি করলেন? এটার দেখুন উদাহরণ, কামা সাবাতা যালিকা লিবানি ইসরাইল, যেমন বনি ইসরাইলের মধ্যে সেটা সাব্যস্ত হয়েছে। লাম্মা আতাউল্লাহ ওয়া রাসূলা, যখন আল্লাহ এবং রাসূল আনুগত্য করেছে। মুসা বললেন, এই আল্লাহর নির্দেশ, চলো আমরা এই দেশ ছেড়ে চলে যাব, আমাদের বিশাল ভূখণ্ড আছে, আমাদের বহুত কাজ আছে, চলো চলে যাই। বনি ইসরাইল বলেন যে না, আরে কেমনে যাবো, পাগল নাকি? রওনা দিয়ে আরো বিপদে পড়বো না, সামনে সাগর আছে না, থাক, তোমরা যাও, আমরা থাকি। হ্যাঁ, এটা করে নাই। হ্যাঁ, বর্তমান বনি ইসরাইল না, ওরা তো ছিল আমাদের পূর্বপুরুষ, তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ, নেককার পূর্বপুরুষ। মুসলমান বর্তমানে যারা আছে, এই বর্তমান মুসলমানের মধ্যে 2 রকম মুসলমান দেখেন নাকি? দেখেন না? হ্যাঁ, দেখেন না? দেখেন, এখন আপনার রাস্তাঘাটে বাজারে গিয়ে দেখেন, এর চাইতে বেশি মানুষ আছে, জমা টমা কিছুই নাই। ঘরে গিয়ে দেখেন। আর যদি এই সময় বিশ্বকাপ খেলা থাকে, এই জমার সময়,
হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ খেলা যদি থাকে তাহলে আপনি দেখবেন দরকার হয় জুমা চলে যাবে, এক জুমা না বললে কিচ্ছু হয় না। খেলা দেখতে হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করুন। তা আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে সফলতা থাকে। বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের কথা শুনলেন, আল্লাহ সফলতা দিয়ে দিলেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনলেন, লাঠি দিয়ে বাড়ি দাও শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দিয়ে দিলেন। 17 নম্বর, আল উদওয়ান ওয়াত তাআলি ওয়াত তাকাব্বুর সবাবু সুইল আকিবাতি ওয়াল হালাক। অহংকার, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, এটা মানুষের ধ্বংসের কারণ হয়। যেমন ফেরাউন এটা কাজ করছিল। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ফিরআউনা আলা আলা ফিল আরদি, ইন্না ফিরআউনা আলা, ফেরাউন জমিনের মধ্যে অহংকার, আমিত্ব, বড়ত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, আনা রব্বুকুমুল আলা, কোনো রব টব কিচ্ছু নাই। কিসের মুসা কোন রবের কথা কয়? বনি ইসরাঈল কোন আল্লাহর কথা বলে? আমার চেয়ে বড় আর কোনো রব নাই। শেষমেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করছেন তো নাকি করেন নাই? করেছেন। এরকম মানুষ যখন সীমা ছাড়ায় যায়, যখন কোনো নীতি না, কোনো কিছু বুঝি না, কোনো কিছু মানি না, হ্যাঁ না আমি যেটা বলি এইটাই, এটা জুলুম। আপনি নীতি দেখেন, আদর্শ দেখেন, না কোনোভাবেই হবে না। না, হ্যাঁ আপনার কাছে পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, আপনার কাছে সৈন্য সামন্ত আছে, শক্তি আছে, সেই জন্য আপনি এরকম করবেন না? এরকম করা যাবে না। দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, মানবতার কল্যাণে, নিজের কল্যাণে নীতি সামনে রাখতে হবে, নীতি সামনে রাখতে হবে। এটা হলো ভালো মানুষের কাজ। ফেরাউন নীতি সামনে রাখা নাই। ইয়াজিদ কি পরিমাণ অহংকারী আপনি দেখেন, যে যেই হোক অন্য মানুষ মারি, সেই বলে হুসেন নদলকে মারা যাবে? হ্যাঁ, প্রকৃত অর্থে ইয়াজিদ কতটুকু দায়ী, অথবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এটা হলো আসল নরপিশাচ। হ্যাঁ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে নাকি বসরা এবং কুফার গভর্নর ছিল। হ্যাঁ, আচ্ছা কুফার গভর্নর, আচ্ছা এই ইতিহাসটা আলোচনা করতে গেলে আরো দুই একটা পয়েন্ট বলতে চাই, সেটা বলতে পারবো না, এই জন্য স্টপ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে মানুষ যখন এটা মনে করে, যে ফার্সিতে বলে হামচুনি মান, কেউ ফার্সি জানেন না? হামচুনি মান ডাঙ্গরে নেস, ডাঙ্গর এটা ফার্সি শব্দ। হামচুনি মান ডাঙ্গরে নেস, আমার মতো বড় আর কেউ নাই। তখন মানুষের কি চলে আসে? পতন চলে আসে। নিজেকে ছোট মনে করেন, নিচা হবেন, আল্লাহ উঁচা করে দিবেন, আর বেশি উঁচা হয়ে যাবেন, আল্লাহ নিচা করে দিবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উপরে উঠায় দেন। মান তাওয়াদা উক্তরা, যে ব্যক্তি বিনয়ী হয় সে সম্মান পায়। ওমান তাআযামা, আর যে অহংকার পোষণ করে, হুক্কিরা, সে লাঞ্ছিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক এনায়েত করেন। 18 নম্বর যে শিক্ষা, সুউ খাতিমাতি যালিম, জালেমের মন্দ পরিণতি, জালেমের মন্দ পরিণতি। যেমন ফেরাউনের হয়েছিল, যেমন ইয়াজিদের হয়েছিল। ওয়া কাতালাতি হুসাইন, এবং হুসাইনকে যারা হত্যা করেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হত্যা করেছিল তাদের পরিণতি হয়েছিল। ওয়াল হুক্কাম আয-যালিমিন, এবং যুগ যুগ ধরে যারা জুলুম করছে তাদের যে কঠিন পরিণতি হয়েছিল। আপনি কি মনে করেন? ধরেন অন্য দিক, সেটা আলোচনা করব না, ধরেন গাদ্দাফি অথবা ইরাকের শাসক সাদ্দাম, এরা কি কম জুলুম করছে? আপনার পিছনে ইতিহাসটা গাইতে দেখেন, কম মানুষ মারছে। হ্যাঁ, বড় জালেম ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমরে কারে দিয়ে ঠিক করেন? জালেমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম দিয়ে ঠিক করেন, আরেকটা জালেম দিয়ে করে দিয়েছেন। তো যুগ যুগ ধরে যারা এরকম জুলুম করে, পরিণতি কিন্তু খারাপ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা, আর দুনিয়ার পরিণতি যদি খারাপ নাও হয়, সর্বশেষ পরিণতি, আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রের জালেম না, আমি সমাজের জালেম, আমি আমার প্রতিষ্ঠানের জালেম, আপনারও পরিণতি খারাপ হবে। একচেটিয়া জুলুম করবেন তো পরিণতি খারাপ হবেই। কোরআনের আয়াতটা আজকে মনে হয় হাজারো চেষ্টা করলেও 30টা পয়েন্ট বলতে পারছি না, কোনোরকম করে বলে যাচ্ছি, তো অন্তত 20টা পর্যন্ত বলি। এটা 18 নম্বর আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ও নবী যদি আপনি দেখতে পেতেন জালেমদেরকে যখন ফেরেশতারা মৃত্যু দেয়, হাত বাড়াইয়া দিয়ে বলে, এ খবিশ তাড়াতাড়ি বেরো, তাকায়া দেখ, হ্যাঁ ওয়েটিং ফর ইউ ইউর ডেস্টিনেশন, ক্যান ইউ সি জাহান্নাম, হেল। এরপরে জাহান্নামের চিত্র তুলে ধরা হয়, সর্প, বিচ্ছু, আগুন আর আগুন। এরপর তাড়াতাড়ি বেরো, তোরা ওইখানে যাইতে হবে। সর্বনাশ, আমি ওইখানে যাবো না। তুই যাবি না, তোর 14 গোষ্ঠী যাইতে হবে। এরপরে পিটানি শুরু করে থাকে। এরপরে তার রূহটা যখন কবজ করা হয়, সেই যে কঠিন চিত্র, এইটা তুলে ধরতে পারবে এমন কোনো বাপের বেটা আছে? বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীত করলেন ওয়ালাউ তারা
ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, গামারাতিল মাউত আরবিতে মাউত, বাংলা আমরা কই মউত। হ্যাঁ, মৃত্যুর সময় জালেমদের যে কঠিন সিচুয়েশন যদি দেখতেন নবী। হ্যাঁ, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা দইরা টান দিচ্ছে, বেরো। আর আরেক আয়াতে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সাধারণ ঈমানদার যারা ঈমানের পরে নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে মৃত্যুর সময় তাকে কালিমা নসিব করে দেন। আর ফেরেশতারা যখন কবরে প্রশ্ন করে আল্লাহ উত্তর শিখাইয়া দেন। এটা কাদের ক্ষেত্রে? এই যে দেখেন, তাকান, লুক এট মি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, কওলুস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দুনিয়ায়। আর কওলুস সাবিত ফিল কবর, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা ইলমুকা। এই যে চারটা প্রশ্ন উত্তর কওলুস সাবিত। এরপরে কি? ওয়ায়ুদিল্লুল্লাহুজ জালিমিন, ওয়ায়ুদিল্লুল্লাহুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ বিপদগামী করে দেন। আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করেন না। আর কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করে, আল্লাহ তার উত্তরও শিখাইয়া দেন না। হ্যাঁ, আসুন, ওইটা পথ না। পথ হলো ইহসানের, পথ হলো কল্যাণের, পথ হলো নেক আমলের, পথ হলো মানুষের উপকার করার। কয়দিন কি করবেন এই দুনিয়া দিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। নাম্বার 19, জাযাউল যালিম ওয়াল মাজলুম ইয়াউমাল কিয়ামা। ওরে, এটা তো আরো কঠিন। কিয়ামতের চিত্র, জালেম মাজলুমদের কিয়ামতের চিত্র। যারা মজলুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের প্রাপ্য জালেম থেকে আদায় করে দিবেন। ঠকছেন, ঠকেন না, জিতে গেছেন, জিতছেন। এই যে জিতছেন, জিতেন নাই, ঠকে গেছেন। কিল দিছেন, আরে সর্বনষ্ট করছেন নিজের। কিল খাইছেন, মাশাআল্লাহ, জিতে গেছেন। এই জন্য পারলে খায়েন, কিল খায়েন। হ্যাঁ, কিল দিয়েন না, পারলে ঠইগেন। ঠকতে ঠকতেই মানুষ জিতে যায়, আর জিততে জিততে ঠকে যায়। উদাহরণ কি দুনিয়াতেও কিছু দেখেন নাই নাকি? চোখ নাই। হাত ধরে নামাজির সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ বলছেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। সকল জুলুমের নিষ্পত্তি করা হবে কিয়ামতের দিন। জালেমগুলো আটকে যাবে, আর মাজলুমগুলো জালেমদের থেকে প্রতিদান নিয়া কপাল খুলে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই পয়েন্টটা ধরে অনেক ব্যাখ্যা করা দরকার ছিল, বাদ দিলাম। 20 নম্বর এবং লাস্ট নম্বর আজকের, আল মুলকু ওয়াস সুলতানু লাইসা শাইআন আবাদিয়ান। রাজত্ব এবং ক্ষমতা চিরস্থায়ী কোনো ব্যবস্থাপত্রের নাম না। রাজত্ব, ক্ষমতা, সম্পদ এটা চিরস্থায়ী ব্যবস্থাপত্রের নাম না। কিন্তু আনফরচুনেটলি মানুষ এইটাই করে, যখন সে একটু মনে করে যে একটু ক্ষমতা পেয়ে গেছে, তখন সব কিছু ভুলে যায়। না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম একটা চিত্র ছিল আগে, এখন নাই আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ থাকবে না। আমাদের দেশের অবস্থা আমরা খুবই আশাবাদী, ভালো হবে, ভালোর দিকে যাবে। রাষ্ট্রের বৈশ্বিক উন্নয়ন হোক, সামাজিক নিরাপত্তা হোক, দিন ধর্ম সব কিছু মিলিয়ে মানুষ ভালো থাকুক, এটাই আমরা কামনা করি। যারা মুসলিম তাদেরকে আমরা সলাত সিয়ামের কথা বলি, যারা অমুসলিম কোনোতেই তাদের ধর্মের উপর আমাদের হস্তক্ষেপ নাই, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। অন্যান্য দেশে মিয়ানমারে মুসলমানদের উপর জুলুম হয়, পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপর সীমাহীন জুলুম হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ ব্যতিক্রম। আমরা কোনোদিন আমাদের হিন্দু ভাই বোনদের উপর জুলুম করি না, আমরা কোনোদিন করবও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। অতএব আমরা যেন একটু সম্পদ পাইলে, একটু ক্ষমতা পাইলে আমরা যেন পরিণতির কথা, আল্লাহর কথা, আল্লাহর পাকড়াওয়ার কথা ভুলে না যাই। আমি বহুত চেষ্টা করেছি, অনেক তাড়াহুড়া করেছি, খুতবা শুরুতে ওয়াদা দিয়েছিলাম তড়িঘড়ি আমি আজকে 30টা পয়েন্ট শেষ করতে চাই, পারিনি। চেষ্টা করবেন, আপনারা দেখেছেন অনেক পয়েন্টে কিছুই বলা হয় নাই। এইগুলি তো আমাদের জন্য শিক্ষা, এইগুলি নিতে হবে, এইটাই দিন ধর্ম। যাই হোক, 20টা পয়েন্ট কোনোরকম আলোচনা করলাম। এর মধ্যে যদি ভালো কোনো কথা বলে থাকে, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করেন। যদি বাড়াবাড়ি, সীমালঙ্ঘন অথবা ভুল কিছু বলে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর দোয়া করে আল্লাহ যেন আপনাদের মানসপট থেকে, হৃদয় থেকে সেগুলি ভুলিয়ে দেন। সবাই মিলে যেন নেক কাজ করে দুনিয়া থেকে হাসতে হাসতে যেন যাওয়ার তৌফিক এনায়েত করেন। হাসতে হাসতে কখন যায়? মরার আগে যখন নেককার ফেরেশতারা বেষ্টনী দেয়, জান্নাত যখন মানুষ দেখে, দিস ইজ মাই ডেস্টিনেশন, হ্যাঁ ওইখানে আমি যাব, হুরপুরে আমাকে আহ্বান করছে, ওই যে জান্নাতি বালাখানা আমার জন্য অপেক্ষমান, তখন মানুষ দুনিয়া থেকে হাসতে হাসতে যায়। আল্লাহ যেন আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য যেন এরকম একটা সুন্দর পরিণতি, সুন্দর খাতেমা বিল খায়ের নসিব করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।